হ্যালো বন্ধুরা, আজকে দশমী। তো সকাল থেকেই আজকে মনটা এত খারাপ। ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি হয়েছে, সারা রাতই বৃষ্টি হয়েছে। সকালবেলায় ওয়েদারটা এত বাজে। আজকে আমাদের ঘরে রান্নাবান্না, দুদিন তো দুই ভাসুরের ঘরে খাওয়া দাওয়া হলো। তো আমাদের ঘরে ভারী রান্না বলে উঠোনেই করা হচ্ছিল, কিন্তু আজকে তো একদমই উপায় নেই উঠোনে রান্নাবান্না করার। তো কোনো কাজে হাত দিতে পারছি না, কি করে যে সব কিছু করবো, বেলা হয়ে যাচ্ছে। আমার বড় যা রান্না করবে, তো সেও তাড়া দিচ্ছে, জানি না কখন কি হবে। তো ঘরে গিয়ে একটু আদা দিয়ে লিকার চা করে ফেললাম। সবাইকে চাটা না দিয়ে দিলে সবাই নড়ে চড়ে উঠবে না। বৃষ্টিতে সবাই আরাম করে ঘুমোচ্ছে। আমার বর চলে গেছে বাজারে, বাজার নিয়ে চলেও এসেছে। তো আমি আস্তে আস্তে বাজারের ব্যাগগুলো নিয়ে ঘরের দিকে নিয়ে যাই। দেখি কি সব বাজার নিয়ে এসে সব ঢালতে হবে। বাজারগুলো, মাছ মাংসগুলো সব ধুতে হবে। তো বাজারগুলো আস্তে আস্তে করে আমি ঘরের দিকে তুলে নিয়ে যাই। এটার মধ্যে কি আছে? সবজি বাজার, ওটাতেও সবজি। ও মাছের ব্যাগটা আগে চলে গেছে, মাছ মাংস। তো আজকে আমাদের মেনু কি আছে দেখি, কি রান্নাবান্না হয়। দুদিন তো দুরকম হলো। মাছ নিয়ে আসা হয়েছে একটা। মাংসর ব্যবস্থা থাকলে একটু মাছও রাখতে হয় সঙ্গে। অনেকে মাংস খায় না, তার মধ্যে আমিও একজন পড়ি। তো মাছটা আমার বড় মশাইকেই বলা হয়েছে, মাছটা তুমি কেটে দাও, আস্তই নিয়ে এসেছিলো। এদিকে আমার যা আমাদের রান্নাঘরেই রান্না শুরু করে দিয়েছে। আলুর দম হয়ে গেছে। এদিকে আমি ময়দাটা মেখে ফেলছি। ময়দাটা মেখে গরম গরম লুচি আর আলুর দম, গরম গরম লুচির সাথে আলুর দম। বৃষ্টি, ওয়েদারটা খারাপ, তার জন্য মনটা খারাপ, কিন্তু একদিকে খুব ভালো যে খাওয়া দাওয়ার দিক থেকে অসুবিধা হবে না। একটু বৃষ্টি হলে বা ঠান্ডা ঠান্ডা ভাব হলে লুচি খেতে বেশ মজাই লাগে। গরমে তো লুচি খেতে একটু অসুবিধাই হয় সব, প্রত্যেকটা মানুষেরই। তো আজকে লুচির আয়োজনটা ওর জন্যই রাখা হয়েছে। আলুর দম আর লুচি দিয়ে সকালটা আমাদের শুরু হয়ে গেছে। এবারে লুচি ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পাট মিটলে আবার দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে। আমি এদিকে মাংসটা এক ফাঁকে এসে কলতলায় ধুয়ে নিলাম। মাংসটা আজকে আমিই ধুয়ে নিলাম। সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত, তা তাড়াতাড়ি করে মাংসটা, আমার যা বললো আগে মাংসটা ধুয়ে দাও, তো আমি কলে গিয়ে মাংসটা ধুয়ে নিলাম। আর এদিকে ঘরে এসে দেখি মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। মাছটা ঝাল দেওয়া হয়েছে। মাছটা ঝাল দিয়ে মাংসটা, এদিকে আবার মাংস কষাও হচ্ছে। মাংসটা ওদিকে কষছে, এদিকে ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসের যে সবজিগুলো ভেজে রাখা হয়েছে, ফ্রাইড রাইস হয়ে গেছে। ফ্রাইড রাইস নামানো হয়ে গেছে। এবার আমাদের খেতে দেওয়ার পালা, পরিবেশন করতে হবে। তো ফ্রাইড রাইস, আর এটা সাদা ভাত, অনেকে ফ্রাইড রাইস খায় না। ফ্রাইড রাইসের যে রাইসটা নাবিয়ে, এটা হচ্ছে চাটনি। রাইসটা নাবিয়ে আলাদা করে রাখা হয়েছে। তার মধ্যে আমার বরমশাই ফ্রাইড রাইস খান না। এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ছোটো ছেলে। এই যে বিয়াইদের নিয়ে বসে পড়েছে, সব খাওয়া দাওয়া চলছে। এই যে আমার বিয়ান বৌমাকে নিয়ে বসে পড়েছে, আমার জামাই। এরা সব খাওয়া দাওয়া করে এরা আবার বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে আমার মেয়ে আবার ওদের ওদিকে দুর্গা মণ্ডপে সিঁদুর বরণ করতে যাবে মাকে। আমাদের বৌমা, বড় যা, এটা হচ্ছে আমার বুনাই, ছোট বুনাই আর আমাদের অভিরূপ। সব খাওয়া দাওয়া চলছে। আর খাওয়া দাওয়ার পরে ফাঁকে আমি আবার একটু ঠান্ডা দিয়ে দিচ্ছি সবাইকে, মিরিন্ডা। তো সব বাচ্চাদের দিয়ে দিচ্ছি, দিয়ে আমরাও বসে পড়বো খেতে। খাওয়া দাওয়া মিটলে আবার বিকেলবেলা ঠাকুর বরণ করতে যাওয়ার আছে। আমার ছোটো বোনাই, বোনের ছেলে, ওরাও এসেছে আজকে, ওদের বলা হয়েছে। তো লাস্টে আমি, আমার বড় মেয়ে আর বোন খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমার মেয়ে বাড়ি যাবে, তাই সবাইকে বাইরে জানিয়ে দিল, ও বেরিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি এবার দুর্গা মণ্ডপে, মানে আমাদের পাড়ার যে দুর্গা মণ্ডপ, যেখানে আমরা অষ্টমীর পাটা বা মাকে বরণ করতে যাই, সেই মণ্ডপে চলে এসেছি। তো মাকে এখনও বাইরে বার করা হয়নি, বরণ শুরু হয়নি। আমরা চলে এসেছি মণ্ডপে আগেই। তো মাকে বার করার পরে আমরা বরণ করব। ক্লাবের ছেলেরা সব প্রস্তুতি নিচ্ছে, এদিকে বাজনা টাজনা
কুরকুরি বাজনা সব এসে রেডি হয়ে রয়েছে। চারিদিকটা আলোয় মম করছে, সবাই ওয়েট করে রয়েছে মাকে কখন বার করবে। সবাই বরণের থালা নিয়ে রেডি হয়ে আছে মাকে বরণ করার জন্যে। তো এদিকে ক্লাবের ছেলেরা সব আস্তে আস্তে করে মাকে ধরে, কোনো অসুবিধা যাতে না হয় সবাই মিলে ধরে সুন্দর করে মাকে মন্দিরের থেকে বাইরে বার করে রাখবে। তো সেখানে মায়ের বরণ করা হবে। মণ্ডপের ওপরে বরণ করলে তো একটু অসুবিধা, মণ্ডপের ভেতরে তো বরণ করা যায় না, আমাকে বরণ করার জন্যে বাইরে বের করে দেওয়া হয়, তাহলে সকলের একটু সুবিধা হয়। উঁচু উঁচু জায়গা করে দিতে হয়, নাহলে লাকাল পাওয়া যায় না, অসুবিধা হয়। একটু বেঞ্চি বা চেয়ারের ব্যবস্থা করে দিলে তাহলে সুবিধা হয়। তো আমি শুরু করে দিয়েছি মাকে বরণ করা। মা আমি প্রথমে উঠলাম, দিয়ে আমাদের বৌমাও গেছে, আমাদের নতুন বউ, আমাদের বাড়ির বড় ভাসুরের বড় ছেলের বউ এবার প্রথম বরণ করবে আমাদের সাথে। তাই ফার্স্টে আমাকেই আমার বড় যা বললো তুমি করো বরণ, তোমারটা দেখে দেখে বৌমা করবে, ওই জন্য আমাকেই প্রথম উঠতে হলো। এবার আমাদের বৌমা উঠেছে, আমারটা দেখে দেখে এবার মাকে বরণ করে নিচ্ছে। আমি সাইডে দেবী লক্ষ্মী, গণেশজি ওরা সব রয়েছে, মাতা দেবী সরস্বতী, কার্তিক ঠাকুর, ওনাদেরও বরণ করে নিতে হচ্ছে। তো সাইডে আমি নেমে পড়েছি, আমাদের বৌমা মাকে বরণ করছে। তো আমাদের বরণ হয়ে গেলে আমরা একটু মায়ের সিঁদুর খেলার পরে মাকে সিঁদুর পরানোর পর তারপর আমরা নিজেদের মধ্যে এই স্ত্রী সব জায়গায় যেটা হয়, তো আমি এবার মন্দিরের ভেতরে চলে গেলাম, যেখানে মায়ের পুজো হয়েছিল। সেখানে কলাবউকে একটু বরণ করে নিলাম। কলাবউ রয়েছে, কলাবউকে বের করা হয়নি, একেবারে যখন ভ্যানে তুলবে গাড়িতে তখন একেবারে কলাবউকে তোলা হবে। তাই জন্য মন্দিরের ভেতরে এখন রয়েছে, ওখানে একটু বরণ দিয়ে দিলাম। আর যে মায়ের থানটা, যে থানের উপরে মা ছিলেন, সেই থানটা একটু গিয়ে সিঁদুর পরিয়ে আসলাম। তো আস্তে আস্তে আমার বরণের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সবার সাথে একটু সিঁদুর খেলে নেব। সিঁদুর খেলায় সবাই মেতে উঠেছে চারিদিক, এদিকে কুরকুরি বাজনাও বাজছে, আর আমরা সবাই এই অস্থিরা মিলে সিঁদুর খেলছি। সবাই যে যার মতো করে সবাইকে সিঁদুর পরাচ্ছে, আমরা আমাদের মতো করে খেলছি, ফটো তুলছি। এই স্ত্রীদের এটা একটা স্পেশাল দিন, এই সিঁদুর বরণটা, মাকে বরণ করে সব স্ত্রীরা মিলে এই যে সিঁদুর খেলাটা, এটা কিন্তু সত্যি বাঙালিদের একটা স্পেশাল রিচুয়ালস, খুব ভালো। আর আমি তো কোনো বছর খুব অসুবিধা না হলে মিস করিই না, আমি প্রত্যেক বছরই গিয়ে সিঁদুর খেলি, মাকে বরণ করে আসি। আগে আমি প্রথম বিয়ের পরপর বাপের বাড়িতেও যেতাম, আমার বাপের বাড়িতে বাড়ির সামনে পুজোটা হয়, এখন আর যাওয়া হয় না, এখন আমার এই শ্বশুরবাড়িতেই থাকি, এখানেই সব কিছু। এটা আমার ছোটো বোনের সাথে একটু সিঁদুর খেলে নেব সবার সাথেই। আস্তে আস্তে সিঁদুর খেলা কমপ্লিট হয়ে গেলে এবার বাড়ির দিকে আবার রওনা হতে হবে। এবারে আর ঠাকুরের সাথে বেরোনো হবে না, শরীরটা ভালো লাগছে না, কারণ কটা দিন যা ধকল গেছে। বাড়ির কাজ মানে সব কাজেই হাত দিতে হয় আমাদেরকে। তো 3 দিন ধরে বাড়িতে একটু অকেশন চলেছে, খাওয়া দাওয়া, আত্মীয় কুটুম আসা, তাদের সব কিছু তাদেরকে যত্ন আত্তি করা, তো শরীরের উপর দিয়ে খুবই ধকল গেছে। তো